তো গাইস তোমরা আমাকে অনেকে বলতেছিলে তোমার পেন্টি দেখা যাচ্ছে, তোমার পেন্টি দেখা যাচ্ছে। সে কি এ কে রে এরকম করে বলছিস? তোমার কালো পেন্টিটা দেখা যাচ্ছে। আসলে কালো পেন্টি না, একটু ভালো করে তোমরা দেখো তো পেন্টি না কি পেন্টি। তো শোনো আমি বলি তোমাদেরকে, ওটা হচ্ছে কালো পেন্টি না, ওটা হচ্ছে ব্রাউন কালারের পেন্টি, বুঝছো? ফালতু লোক চলে আসলে ফালতু ফালতু কথা। সত্যি তো, ব্রাউনটাকে কেউ যদি কালো বলে তাহলে তো রাগ হওয়ারই কথা। বাবা পেছনটা কি জোসে লাগলো, শোনা গো আমার, কি জোসে পেছনটা লাগলো ভাগো। এটা খুব কষ্ট হচ্ছে বলো। গাইস দেখো হচ্ছে আমার মাথায় ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর রকমের ফুল ফুটেছে আমার মাথায়। শুধু নয় তো ফুল, সাথে বগলের চুল, দেখা যাচ্ছে আরো অনেক কিছু। সব দেখিয়া তাই চ্যাংলা ছেলেরা রস ছড়ায়। ঢ্যামনামির ধান্দাটি ভালোই করেছো শুরু। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সদ্য ঢ্যামনামির ধান্দা শুরু করা একজন মামনিকে নিয়ে। আগে এই ভিডিও মোটামুটি ঠিকঠাকই বানাতো, কম ঢ্যামনামি মারতো একটু আর কি। তারপরে যখন বুঝলো যে একটা জিনিস দেখিয়ে দিলেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়, তারপর থেকে প্রতিটা ভিডিও এরকম ভাবে শুরু হয়। এই হচ্ছে সেই মামনি সোশ্যাল মিডিয়াতে যার পেন্টি রহস্য খুব বেশি করে ভাইরাল হচ্ছে কিছুদিন ধরে। তো চলো আজকে আমরা এর ভিডিওগুলোই দেখবো এবং এগুলোকে নিয়ে চুলচারা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। কত কষ্ট করে ভিডিও করি। সত্যি কি কষ্ট তোমার, তোমার কষ্ট চোখে দেখা যাচ্ছে না, তোমার কষ্ট থেকে তো আমারই জল বেরিয়ে যাচ্ছে। ইয়ে মানে চোখ দিয়ে এখানে কিছু একটা বসেছিল সেটা দেখছি, নোংরা কোথাকার। আপনার মতো গা ছাড়ামি আর মেনি মুখ ঢ্যামনা আমি দুটো দেখিনি। তখন আমি খাই ধান আসছি, আমার ভাইয়ের জামা প্যান্ট হচ্ছে কাজটা আসছি, তারপরে এত নোংরা করেছে কি আর বলবো। এই তুই সাইকেলটা নিয়ে ঢং করিস না। ও সাইকেলটা নিয়ে ঢং করেনি, ও ওখানে একটা জিনিসের উপর ফোকাস করছিল আর কি। তা অফার করবে না? সামনে থেকে কেউ যদি থালা সাজিয়েই রাখে, খাবার জন্য লোক তো আসবেই। একজন এই ভিডিওটা দেখে কমেন্ট করেছে, এতদিন পর একটা ভালো ভিডিও দিলে, খুব সুন্দর, রোজ দিও, কবে কোন রং থাকে। দেখেছো ডিমান্ড, দেখেছো? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো কলাগুলোর সাইজ কিন্তু বেশ সুন্দরই আছে। তোমাদের কলার সাইজ আমি বলতে যাচ্ছি, তোমাদের ঘরের কলাগুলা মানে কত লম্বা বা কত মোটা সেটাই জানতে চাইছি। তুমি যে কি বলতে চাইছো সেটা তোমার ভিডিও টাইটেল দেখেই আমরা বুঝে গেছি। আর তুমি যা ভিডিও বানানো শুরু করেছো, যারটা ছোট আছে তারটাও কিছুদিন পর বড় হয়ে যাবে। আমার আবার বাবা কলা খেতে ইচ্ছা করে না, মোটা মোটা কলা নাই হলে, এবারে বেশ মোটা মোটা কলা হলে তবে তো খাইতে ভালো লাগবে, তবে তো ওর স্বাদ হবে কেমনিতে। না সে তো ঠিকই, তোমার সরু কলাতে হবেই বা কেন, যেমন খাজনা তেমনি তো বাজনা হবে, তাই না? গাইস দেখো দুটা বেগুন নিয়ে চলে আসছে আমি। এগুলা হচ্ছে কি করবো বলতো, এগুলা হচ্ছে বেগুনি করবো। সেই বলো, আমি ভাবলাম কলার কাজটা বেগুন দিয়ে করবে না। তো মাছ বাঁচতে মানে বসেছি, তো আমার মনে হচ্ছে যে মানে আমি কেমন করে বসেছি রে বাবা, কি হলে টান কমল লাগছে। তো যাই হোক, সেলফি ক্যামেরা আছে তো ওই জন্য এরকম মনে হচ্ছে আর কি। তো বসার সঙ্গে কোনো মতলব নেই। সেই বসার সাথে যেমন কোনো সম্পর্ক নেই, সেরকম মাছের সাথেও কোনো সম্পর্ক নেই। যেটার সাথে সম্পর্ক আছে সেটা তুমি ভালো করেই জানো। তো ভিডিওটা ছিল হচ্ছে পরশু দিনের, আপলোড দেওয়া হয় নাই। তো তোমরা তো আর মাছ দেখতে পাও না, অন্য কিছু দেখতে পাও। তো সামনে যেটা থাকবে মানুষ তো সেটাই দেখবে, তাই না? একজন কমেন্ট করেছে, আর একটু নিচে হয়ে বসো। তো আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং হচ্ছে কমেন্ট পড়বো আমি। তো দেখো স্ক্রিনটা দিয়ে দেখো কি লেখা আছে, বাট কমেন্টটা পড়ো তোমরা, তার বাদে আমি বলছি। তো কমেন্ট করেছে আমাকে দাঁতের ব্যাপারে, বাট আমার দাঁতগুলো ফাঁকা ফাঁকা। আচ্ছা আমার দাঁতগুলো সত্যি একটু ফাঁকা ফাঁকা, কিন্তু দাঁতে গেলে কিন্তু ঢুকতে যাবে। ইঁদুর ঢোকার তো আরও কোনো জায়গা আছে না, বাট ইঁদুর ঢোকার জায়গায় ইঁদুরটা ঢুকবে কি? সহি কথা বলছি তো, আই মিন ইঁদুর গাড়ায় ইঁদুরটা ঢুকতে পারে, আমার গাড়ায় নেই, বুঝছো? তুমি যেরকম ভাবে পুকুর পাড়ে বসে থাকো, তোমার গর্তেও ঢুকে যেতে পারে, তাই সাবধান। অনেকেই হচ্ছে খারাপ খারাপ কথা বলতে পারে, তাদের তাদের সমস্যা, বাট আমার কোনো সমস্যা হয়নি।
ঠিক আছে? তো প্লিজ এরকম ধরনের যারা কমেন্ট করো না, আমাকে মানে ভালো খারাপের দিক থেকে বিচার করো। তোমাদের মধ্যে কি ট্যালেন্ট আছে? সে তো ঠিকই ওদের কথা ছাড়ো তো, ওদের মধ্যে কোনো ট্যালেন্টই নেই। তোমার মতো তো নেই। তোমার মধ্যে যে দেখানোর ট্যালেন্টটা আছে না, ওটা সবার থাকে না। আর সবার হচ্ছে সাহস থাকে নাই, এই ক্যামেরাটা অন করে কথা বলার মতো সাহস সবার থাকে না। না না, সাহস নয়, লজ্জা বলেও একটা বস্তু হয় যেটা বাকিদের আছে আর তোমার নেই মনে হয়। তো দেখো আমি হচ্ছে চকলেট খাচ্ছি। চকলেটটা দেখছো কি সুন্দর, লাভ চকলেট, দেখাও, দারুন। তো চকলেটটা তো বেশ ভালোই লাগছে, বাট একটু মিষ্টি লাগছে। আর চকলেট কিন্তু আমাকে অনেক ভালো লাগে। এরকম করে চুষে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর চুষে খেতে তো বেশ মজাই লাগে কি, তাই তো? চকলেট চুষে খাওয়ার ইন্টারেস্টটাই আলাদা, একটা অন্যরকম ফিলিংস আছে। সো ডোন্ট মাইন্ড, আমি অন্য কিছু কিন্তু বলি না চকলেটটা চোষারই কথা বলি, অন্য কিছু চোষার কথা বলি না। তোমার দেখছি চোষাচুষির ভালোই এক্সপিরিয়েন্স আছে। ইয়ে মানে আমি কিন্তু চকলেটের কথাই বলছি। হ্যাঁ, कैसा लगा मेरा मजाक? তো গাইস আজকে আমাকে ঘরের লোকে অনেক 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 গাল দিয়েছে যে সারাদিন কোনো কাজ নাই, করবো না, শুধু হচ্ছে ফোনেই ঘাটছে। যাক ফাইনালি বাড়ির লোক এতদিনে তাহলে একটা কাজের মতো কাজ করেছে। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা মানে কথা জানতে চাই তোমাদের কাছে, সবার কাছ থেকে, আমার ফেসবুক হচ্ছে ফলোয়ার্সদের কাছে আমি একটা কথা জানতে চাই। ব্যাপারটা হচ্ছে এটাই, আমার কন্টেন্ট বা আমি যে ভিডিও বানাই, আমার মানে ভিডিওগুলা কি আসলে তোমাদের ভালো লাগে না খারাপ লাগে? যাই হোক, তোমারই একজন ফলোয়ার্স কি বলছে দেখো, ভালো মানে সেই লাগে, তোমার ভিডিও দেখে আমার দাঁড়িয়ে যায় ইয়ে মানে লোম। হচ্ছে সোয়েটারটা দেখতে পাচ্ছ, অনেকদিন পরে আমি পড়লাম না বলো, এতক্ষণ পড়েছিলাম, একদিকটা খুললাম, নইলে ট্যালেন্ট গুলো দেখা যাবে কি করে। তো স্ক্রিনের পরে যে কমেন্টটা আছে তোমরা পড়ো একটু বেশ ভালো করে, তারপর বলছি। তো ব্যাপার হচ্ছে তাকে বলছি আমি, আমার শুধু পান আরো অনেক কিছু ফাটে হা হয়ে আছে, দেখবে তুমি, এ বাবা, তার মানে ভালোই জমিতে চাষ হয়েছে। দেখবে তুমি। तू पौन मारागा। তো গাইস আজকে আমি শাড়ি পরছিলাম, নিজে শাড়ি পরছিলাম, জানি না কতটা ভালো হয়েছে। তো যাই হোক, আমি আজকে শাড়ি পরছি, আমাকে দেখতে কেমন লাগছে, বেশ ভালো লাগছে। তো গাইস না মানে এরকম করে কে শাড়ি পরা দেখায় ভাই? একজন তো আবার কমেন্ট করছে শাড়ি তো আমি দেখতেই পাচ্ছি না। বলছিলাম কি ভাই, ভালো করে দেখ, ঠিক দেখতে পাবি। যে দুটো দেখছিস তার থেকে চোখটা একটু বাঁ দিকে সরা, তুমি ঠিক দেখতে পেয়েছিস। তো আমি এখন খাইধান চলে আসেছি, জামা প্যান্ট নিয়ে, দেখতে পাচ্ছ জামা প্যান্ট নিয়ে আসেছি আর হচ্ছে কাটছি আর কি। তো আমি এখন আমার প্যান্টটাকে খুব সুন্দর করে হচ্ছে সাবান দিচ্ছি। গাইস সবকিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে একটা। সে তো ঠিকই প্যান্টটাকে আগে ভালো করে সাবান দিয়ে কাচতে হবে, বাকি জামা কাপড় গুলো থাক, ওগুলো কাচা তো আর কেউ দেখবে না, তাই না? দেখছো খাইধানটা কতটা জল কমে গেছে, পাথরগুলো নিচে দেখা আছে। সত্যি কি বড় বড় কালো পাথর। তো আমি এখন সাবান দিচ্ছি, আর জানি না আমাকে কেমন দেখাচ্ছে, চুলেতে এক গাদা তেল নিয়েছি, মুখটা করে কেমন যেমন দেখাচ্ছে হচ্ছে। মানে বলছিলাম কি, তোমার মুখটা কেমন দেখাচ্ছে সেটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই, কারণ ওটা তো কেউ দেখবে না। তো হচ্ছে কালকে আমি একটা ভিডিও হচ্ছে পোস্ট করছিলাম, যেটা হচ্ছে নাইটি পরে, নাইটি পরে ভিডিও পোস্ট করছিলাম। তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করছে যে হচ্ছে তোমার পেন্টি দেখা যাচ্ছে। পেন্টি তো দেখা গেছে, অন্য কিছু কি দেখেছ? অন্য কিছু তো দেখো নেই, তাহলে তো গাল পেঁয়াজি তো করছো কেন তোমরা? এমন করছো যেন কি এমন একটা জিনিস দেখে নিয়েছে। পেন্টি প্রায় এইসব জিনিসগুলা বেসিক্যালি দেখাতেই পারে, এদিক ওদিকে হতেই পারে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এটাই যে যার যেমন ভাবনা অ্যাকচুয়ালি সে সেভাবেই মানে জিনিসটাকে নেবে। সে তো ঠিকই ও অন্য কিছু তো আর দেখা যায়নি। তুমি একদম ঠিক বলছো, যার যেরকম ভাবনা আছে সেরকম ভাববেই, তাতে তো তোমার কিছু করার নেই। তুমি এক কাজ করো, তোমার লক্ষ্যে এগিয়ে যাও এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যেখানে থাকার কথা সেখানে পৌঁছে যাও। কোন জায়গা বলছি বুঝতে পারছো তো? কলকাতায় গোলগাছি বলে একটা জায়গা আছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অনেক জানিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেল সাইজ দেখতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।